দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির নুঙ্গি পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টির ৬ নম্বর মণ্ডলের এক বিশাল মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে প্রাক্তন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা সভাপতি শ্রীযুক্ত অভিজিৎ সর্দার সাথে আরেকজন বিজেপি একনিষ্ঠা কর্মী সঞ্জীব সেনের সাথে কথা কাটাকাটি হয়। সেই নিয়ে বড় আকারে নিতে গেলে ঝামেলা সবাই থামিয়ে দেয়। তারপরে বাইরে এসে কথা কাটাকাটি শুরু হয়। পাটান জেলার জেলা সভাপতি সর্দার নিজেই থানা থেকে পুলিশ ডাকে এবং পুলিশের সামনেই তিনি গরম চা সঞ্জীব সেনের চোখের মধ্যে ছুড়ে দেয়। এতে তার চোখে গুরুতরভাবে জখম হয়। থানায় উভয় পক্ষে এসে থানায় ডায়েরি করে। নিজেদের মধ্যে এইভাবে ঝামেলা সৃষ্টি হয় এবং অভিজিৎ সর্দারকে জিজ্ঞাসা করলে উনি বললেন, এসব কিছুই হয়নি, আমাদের মধ্যে ঝামেলা আমরা মিটিয়ে নেব। অথচ পাশেই এখন দক্ষিণ জেলার সভাপতি সোমা ঘোষ ছিলেন। উনি ব্যাপারটা মিটিয়ে নিতে পারতেন। যে ছেলেটা চোখে লেগেছে তার পাশ দিয়ে উনি চলে গেলেন, ওনাকে একবারও দেখতে গেলেন না। এই নিয়ে কর্মীদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয় এবং অভিজিৎ সর্দারকে জিজ্ঞাসা করলে, আপনি কি থানায় ডায়েরি করেছেন? হাতে কিন্তু সাদা কাগজ ছিল। উনিও থানায় ডায়েরি করেছে, কিন্তু সাংবাদিক সামনে কিছু বলতে চাইলেন না। অথচ যে ছেলেটির চোখে গুরুতর জখম হয়েছে সঞ্জীব সেন থানায় ডায়েরি করে ডাক্তারের জন্য মেডিকেল করাতে যান। তারপর ওনার বক্তব্য উনি সাংবাদিকদের বলেন। আজকে ঘটনাটা কি হয়েছে সেটা বলুন, ভালো করে ঘটনাটা বলুন। ঘটনাটা হচ্ছে আজকে আমাদের মহেশতলায় জোরে বলুন। ৬ নম্বর মণ্ডলে ৬ নম্বর মণ্ডলে হ্যাঁ একটা প্রবাস ছিল, একটা মিটিং ছিল। হ্যাঁ হ্যাঁ এবার মিটিং চলাকালীন আচমকাই আমাদের নিজেদের মধ্যেই একটুখানি তর্ক বিতর্ক। মিটিংটা কোন জায়গাটা হচ্ছিল? মিটিংটা হচ্ছিল আমাদের নুঙ্গি পার্টি অফিসে। আচ্ছা, একটু নিজেদের মধ্যে একটুখানি তর্ক বিতর্ক হাবিজাবি সব হয়। জোরে বলুন। হওয়ার পর সেই তর্ক বিতর্কটা বাইরে অবধি চলে আসে, পার্টি অফিসের বাইরে। আচ্ছা, তারপরে নিজেদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়। তারপরে আবার কেউ কিছু লোক সেই জায়গায় ঝামেলাটাকে ছাড়িয়ে দেয়। আচ্ছা, ছাড়িয়ে দেওয়ার পর আমরা সব সাইড হয়ে যাই। সেই সময় থানা থেকে পুলিশ গিয়েছিল কি? আমি আগে বলিনি। সেই সময় ওর সিকিউরিটি সমেত। কার সিকিউরিটি? অভিজিৎ সর্দারের, যে আমাকে তোকে গরম চাটা ঢেলে। সে আগের জেলার প্রেসিডেন্ট, আগের জেলার প্রাক্তন জেলার প্রেসিডেন্ট ছিল। সে সিকিউরিটির সঙ্গে নিয়ে এসে আমাকে বলছে, তোকে 1 মাসের মধ্যে আমি দেখে নেব। আচ্ছা বলে হাতে গরম চা ছিল, পুরো চোখের মধ্যে ঢেলে দিয়ে গরম চা দেওয়াতে আমার সঙ্গে সঙ্গে ডান চোখটা পুরো ঝাপসা হয়ে যায়। মানে মুখ সব ছাড়া শুরু হয়ে যায়। আমি পড়ে যাই। আমার পকেটে 1000-2,000 টাকা মতো টাকাও ছিল। টাকাটাও আর পাচ্ছি না। আচ্ছা, আর বুকে লাঠিরুটিও মেরেছে। উনি একা? উনি ছিল, ওরা সিকিউরিটি ছিল। সিকিউরিটি আমার গায়ে হাত দেয়নি। উনি আমাকে যখনই চোখের চাটা ছুড়েছে আমি তো পড়ে যাই। আচ্ছা, পড়ে যাচ্ছি। তর্কাতর্কি একটু ধস্তাধস্তি হয়তো হয়েছে, কিন্তু আমি তো তার মধ্যে ছিলাম। কি কারণে আপনার সাথেই লাগলো? হ্যাঁ, ও আমাকেই টার্গেট করে আমার মুখে গরম চাটা ঢেলে দিয়েছে। আচ্ছা, তারপরে কিছু কথা কাটাকাটি হয়েছে? হ্যাঁ, কথা কাটাকাটি হতে যখন ঝামেলাটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা সব সাইডে চলে গেছি। ও দূর থেকে এসছে আমাকে, এবার তোকে 1 মাসের মধ্যে দেখে নেবো বলেই গরম চাটা আমার চোখের মধ্যে ঢেলে দেয়। আজকে কি জেলার লোকেদের নিয়ে মিটিং ছিল না শুধু মহেশতলার কোনো মণ্ডল? মহেশতলা মণ্ডল 6 নম্বর মণ্ডলে। 6 নম্বর মণ্ডলে তো কোনো আরো সিনিয়র লোক ছিল আপনাদের? হ্যাঁ, তারাই ছাড়িয়ে দিয়েছিল। ও আচমকা এসে তো আমার উপর অ্যাটাকটা করলো। আচ্ছা, এবারে আপনার চোখের পরিস্থিতি কেমন এখন? ওকে এখন ডান চোখটা ঝাপসা দেখছি। আমাকে এরা বললো আপনাকে মেডিকেল করাতে হবে, বাঙড়ে যাবো, গিয়ে মেডিকেলটা করাবো। আচ্ছা, ওনাকে যখন আমি তো ধরলাম, ওনাকে আমি অভিযোগ করলাম যে আপনার নামে অভিযোগ উঠেছে, আপনি এরকম গরম চা ঢেলেছেন। বলে না, কিছু ঘটেনি, আমাদের নিজেদের ব্যাপার, আমরা নিজেরা মিটিয়ে নেবো। উনি অভিযোগ করছেন। তখন ওনার হাতে একটা সাদা কাগজ দেখলাম। আপনি তো থানা ডায়েরি করে আনলেন, তাহলে কি করে মিটবে? আপনি প্রথমে তো আপনি থানায় এসছেন, আপনি থানা থেকে পুলিশ ডেকেছিলেন, তাহলে উনি কি পুলিশের সামনেই আপনাকে এরকম করেছে? হ্যাঁ, ওরা যখন ধস্তাধস্তি হয় তখনই ওরা পুলিশ ডাকে। আচ্ছা, যে পুলিশ এসে মীমাংসা করবে। পুলিশ অফিসাররা ছিল, সেই পুলিশ অফিসারের সামনে আমার চোখে গরম চাটা ডাকে। তাহলে তখন অফিসার ওদের বলছে যে আমাদের তাহলে ডাকলেন কেন? আমাকে অফিসার বললো, আপনি ইমিডিয়েটলি চোখে ঠান্ডা জল দিন, দিয়ে থানায় যান, থানায় গিয়ে একটা ডায়েরি করুন। আমাকে ওই পরামর্শটা ডায়েরি করা হয়েছে। এরপর আপনি হাসপাতালে যাবেন। এখন আমাকে পাঠালো বাঙড়ে গিয়ে একবার চোখটা একবার দেখিয়ে আসবে। এখন চোখের পরিস্থিতি কেমন? চোখ এখন ঠিক আছে, কিন্তু ডান চোখটা ঝাপসা লাগছে আর বুকটা ধপ 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 ধপ। আর জেলা সভাপতি তো দেখলাম ওনার সাথে ঢুকেছে, তা উনি কি ডায়েরি করেছে? সে না, কোনো খোঁজখবর নেই। কোনো খোঁজখবর নেয়নি আপনার? জেলা সভাপতি? কোনো খোঁজ। জেলা সভাপতির নাম কি আপনাদের? আমাদের জেলা সভাপতির নাম সোমা ঘোষ। আর আগে ছিলেন যিনি মেরেছেন? নাম অভিজিৎ সর্দার। আপনার নাম? আমার নাম সঞ্জীব সেন। আপনি কি? আপনি একজন
আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বস্তি উন্নয়ন সেলের কনভেনার ছিলাম, প্রাক্তন। এখন সক্রিয় একজন বিজেপি কর্মী। আমাদের পার্টির উদ্যোগ কর্তৃপক্ষে কি আপনি জানাবেন? অবশ্যই জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। শ্রমিক বাবুকে কি জানাবেন? অবশ্যই জানাবো।